হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো আজকে এই ভিডিও লেসনে আমরা WBH টেস্ট পেপারের ইংলিশের মডেল কোশ্চেন সেট 8 নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিও লেসনে আমরা এই মডেল কোশ্চেন সেট 8 থেকে সিন, আনসিন, গ্রামার এবং ভোকাবুলারি অলরেডি আলোচনা করে নিয়েছি। এই ভিডিও লেসনে শুধুমাত্র রাইটিং পোর্শনটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তো চলো শুরু করা যাক। সেকশন সি, রাইটিং স্কিল। দেখো 7 নম্বর প্রশ্ন, ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ অন হাউ টু মেক ব্রেড। কীভাবে পাউরুটি তৈরি হয় সে বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে উইদিন 100 ওয়ার্ড, 100টা ওয়ার্ডের মধ্যে। এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে। ফ্লাওয়ার, সল্ট, ইস্ট, ওয়াটার, অর্থাৎ এই 4টি ইনগ্রিডিয়েন্টস ময়দা, লবণ, ইস্ট এবং জল ব্যবহার করবে। তারপরে কি আছে, ওয়েস্ট, অর্থাৎ সেগুলোকে মেপে নিতে হবে। মিক্স, সেগুলোকে মিক্সড করতে হবে। তারপরে ডো প্রিপেয়ার, ডো তৈরি করতে হবে। কাট ইন্টু ওয়ান রাউন্ড পিস, রাউন্ড অর্থাৎ গোল পিস করে কাটতে হবে। রোল্ড অ্যান্ড শেপ, সেটাকে একটা আকার দিতে হবে। বেকড, তারপরে সেঁকে নিতে হবে 20 থেকে 30 মিনিট। স্লাইসড এবং স্লাইস করতে হবে। তারপরে সেটাকে র্যাপড ইন পেপার, অর্থাৎ পেপারে সেটাকে জড়িয়ে দিতে হবে এবং রেডি ফর রেডি ফর দ্য মার্কেট, এবং মার্কেটের জন্য রেডি হবে। তো এইভাবে কিন্তু পয়েন্টগুলো ইউজ করে তোমাদেরকে এই রাইটিংটা লিখতে হবে। তো উপরে এরকম টাইটেল দেবে, প্রিপারেশন অফ ব্রেড, অর্থাৎ পাউরুটি তৈরির পদ্ধতি। তারপরে শুরু করবে, দ্য প্রিপারেশান অফ ব্রেড ইনভলভস এ নাম্বার অফ স্টেপ, অর্থাৎ অনেকগুলো ধাপে ব্রেড প্রিপারেশান বা পাউরুটি তৈরি হয়। ইট ইজ মেড আপ অফ 4 মেন ইনগ্রিডিয়েন্টস, এবং এটা 4টি প্রধান সামগ্রী দিয়ে তৈরি হয়। দোজ আর, সেগুলি হলো ফ্লাওয়ার অর্থাৎ ময়দা, সল্ট লবণ, ইস্ট, ইস্ট ছত্রাক, অ্যান্ড ওয়াটার। অ্যাট ফার্স্ট, সর্বপ্রথম, দোজ 4 থিংস আর ওয়েস্ট অ্যান্ড মিক্সড টু প্রিপেয়ার এ ডো, এবং 4টা জিনিসকে কী করা হয়, মেপে নেওয়া হয় এবং সেগুলোকে মেশানো হয় কি তৈরি করার জন্য, ডো তৈরি করার জন্য। দেন দ্য ডো ইজ কাট ইন্টু রাউন্ড পিসেস, এবং ডোগুলোকে গোল গোল পিসে কেটে নেওয়া হয়। নেক্সট দ্য পিস আর রোল্ড অ্যান্ড শেপ, এবং সেগুলোকে রোল করা হয় এবং কী করা হয়, আকার দেওয়া হয়, তার নির্দিষ্ট আকার দেওয়া হয়। আফটার দ্যাট, তারপরে দ্য রোল্ড অ্যান্ড শেপ পিসেস আর বেকড ফর 20 to 30 মিনিটস ইন অ্যান ওভেন, অর্থাৎ কী হবে, সেটাকে ওভেনে, এটা ইন অ্যান ওভেন হবে, তো এটাকে ওভেনে 20 থেকে 30 মিনিট সেটাকে সেঁকে নিতে হবে। লেটার দোজ আর স্লাইসড ইন ডিফারেন্ট শেপ, এবং তারপরে বিভিন্ন শেপে সেগুলোকে, বিভিন্ন আকৃতিতে সেগুলোকে কেটে নিতে হবে। ফাইনালি দোজ স্লাইসড লোভড আর র্যাপড ইন পেপার, এবং সেগুলোকে কী করতে হবে, পেপারে অর্থাৎ পলিথিনের পেপারে সেগুলোকে মার্কেটে পাঠানোর জন্য কিন্তু সে রেডি করতে হবে। দাস দ্য লোভস আর রেডি ফর মার্কেট, এবং সেগুলো মার্কেটের জন্য রেডি হয়ে যায়। তো এইভাবে তোমরা এই রাইটিংটা লিখতে পারো। নেক্সট দেখো 8 নম্বর দেখে কী আছে, অ্যাজ এ গ্রুপ ক্যাপ্টেন অফ এডুকেশনাল ট্যুর টিম অফ ইউর স্কুল, অর্থাৎ তোমাদের স্কুলে এডুকেশনাল ট্যুর টিমের ক্যাপ্টেন হিসাবে তুমি একটা নোটিশ লিখবে, রাইট এ নোটিশ, তুমি একটা নোটিশ লিখবে ফর দ্য পার্টিসিপেশান ইন দ্য নেক্সট ট্যুর, এবং পরের ট্যুরের জন্য স্টুডেন্টদের পার্টিসিপেশানের জন্য একটা নোটিশ লিখবে। টেল দেম অ্যাবাউট দ্য ট্যুর, এবং এই ট্যুরের ব্যাপারে তাদেরকে বলে তোমাকে নোটিশটা লিখতে হবে। তো নোটিশটা তোমরা কীভাবে লিখবে, উপরে দেখো ABC হাই স্কুল লিখবে, তারপরে ক্যাপিটালে নোটিশ লিখবে, তারপরে লিখবে এডুকেশনাল ট্যুর, তারপরে ডেট দেবে উপরে ডান দিকে, এবং তারপরে লেখা শুরু করবে, স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল হ্যাজ অ্যারেঞ্জড এ এডুকেশনাল ট্যুর টু আলিপুর জু অন 8 ফেব্রুয়ারি 2021 সানডে, অর্থাৎ ছাত্রছাত্রীদের এত দ্বারা জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি শিক্ষামূলক ট্যুর বা এডুকেশনাল ট্যুর আয়োজন করেছে। কোথায় না, আলিপুর চিড়িয়াখানায়, 8ই ফেব্রুয়ারি সানডে অর্থাৎ রবিবার। দ্য ইন্টারেস্টেড স্টুডেন্ট হ্যাভ অলরেডি রেকর্ডেড দেয়ার নেমস টু দ্য রেসপেক্টেড ক্লাস টিচার, অর্থাৎ যে সমস্ত উৎসাহী ছাত্র রয়েছে তারা অলরেডি তাদের নাম কিন্তু আমাদের যে রেসপেক্টেড
টিচার আছে, ক্লাস টিচার আছে, তাদের কাছে নথিভুক্ত করেছে। দ্য স্টুডেন্ট আর ইনফর্ম দ্যাট, স্টুডেন্টদের জানানো হচ্ছে যে দে উইল হ্যাভ টু অ্যাসেম্বল ইন দ্য স্কুল প্রিমাইসেস অন দ্যাট ডে 5 AM ইন দ্য আর্লি মর্নিং, এবং স্টুডেন্টদের জানানো হচ্ছে যে ওই দিন তারা যেন সকাল 5টার সময় স্কুল প্রিমাইসেসে বা স্কুলের প্রাঙ্গণে এসে জড়ো হয়। দ্য বাস উইল লিভ ফ্রম দেয়ার, এবং সেখান থেকে বাস ছাড়া হবে অ্যাট 5:30 AM, অর্থাৎ সকাল 5:30টায়। দ্য স্টুডেন্ট শুড টেক ওয়াটার বটলস, আমব্রেলা অ্যান্ড লিটল অ্যামাউন্ট অফ মানি ইন দেয়ার কিটস, অর্থাৎ তাদের ব্যাগে যেন একটা জলের বোতল, ছাতা এবং কিছু পরিমাণ টাকা নিয়ে তারা আসে। দে উইল হ্যাভ রিটার্ন নেক্সট ডে, তারা ফিরে আসবে তার পরের দিন মর্নিং বাই দ্য সেম বাস, সেই একই বাসে পরের দিন সকালে তারা ফিরে আসবে। দ্য স্টুডেন্ট আর রিকোয়েস্টেড টু মেনটেন ডিসিপ্লিন, এবং স্টুডেন্টদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই ট্যুরে যাবতীয় ডিসিপ্লিন মেনটেন করে চলে। ফর এনি ফার্দার ইনফরমেশান দ্য আন্ডারসাইন মে বি কন্ট্যাক্টেড। তারপরে এখানে নিজের সিগনেচার করবে এবং লিখবে তার নিচে কি গ্রুপ ক্যাপ্টেন এডুকেশনাল ট্যুর এবিসি হাই স্কুল, এবং বাম দিকে নিচে হেড স্যারের সিগনেচারের জন্য জায়গা এভাবে ফাঁকা রাখবে। তো এইভাবে তোমরা নোটিশটা লিখবে। 9 দাগে কী রয়েছে, এ ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাজ বিন অ্যারেঞ্জড ইন ইউর স্কুল অন 15th August. Write a letter in about 120 words to the health officer for necessary permission, অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাজ বিন অ্যারেঞ্জড ইন ইউর স্কুল, তোমাদের স্কুলে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন হবে, সে বিষয়ে পারমিশনের জন্য হেলথ অফিসারকে একটা চিঠি লিখতে হবে। কী কী পয়েন্টগুলো উল্লেখ করতে হবে, প্লেস অফ দ্য প্রপোজড ক্যাম্প উইথ ফুল অ্যাড্রেস, অর্থাৎ যে জায়গাটায় এই ক্যাম্পটা হবে সেই জায়গাটার নাম এবং তার পুরো অ্যাড্রেস জানাতে হবে, টাইম জানাতে হবে, আর কি লোকাল পিপল ভেরি ইগার টু টেক পার্ট, অর্থাৎ স্থানীয় মানুষ এই ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণের জন্য খুবই উৎসাহী সে বিষয়ে জানাতে হবে। দ্য ব্লাড কালেক্টেড গোয়িং টু হেল্প দ্য পুয়ার পেশেন্ট টোটালি, অর্থাৎ যে ব্লাড কালেক্ট হবে সেটা সম্পূর্ণরূপে পুয়ার পেশেন্টদের বা গরিব রুগীদের হেল্পের জন্য কাজে লাগবে, সে বিষয়ে জানিয়ে তোমাকে চিঠিটা লিখতে হবে। তো কিভাবে লিখবে দেখো, উপরে লিখবে টু দ্য হেলথ অফিসার এবং তারপরে ঠিকানা দিবে যে আরামবাগ মিউনিসিপ্যালিটি, আরামবাগ, হুগলি, এইভাবে একটা ঠিকানা দেবে। ঠিকানা দেওয়ার পর তারপরে একদম ডান দিকে উপরে ডেট লিখবে এইভাবে, এখানে যেরকম আছে। তারপরে এরকম সাবজেক্ট দেবে, সাবজেক্ট কী দেবে, যে পারমিশন ফর এ ব্লাড ডোনেশন ক্যাম্প। এবারে নিচে কিন্তু আন্ডারলাইন করবে না, এখানে এরকমভাবে কিন্তু আন্ডারলাইন করবে না, শুধু লিখবে পারমিশন ফর এ ব্লাড ডোনেশন ক্যাম্প। এবারে দেখো পারমিশনের পিটা ক্যাপিটালে লিখবে, তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প এইভাবে ক্যাপিটালে লিখবে। তারপরে যেখানে টু ছিল ঠিক তার সোজাসুজি নিচে লিখবে রেসপেক্টেড স্যার, এইভাবে তারপরে শুরু করবে। উই আর গ্ল্যাড টু ইনফর্ম ইউ দ্যাট আওয়ার স্কুল হ্যাজ resolved to observe the Independence Day by organizing a blood donation camp in the premises of the school on 15th August. তো আমি আপনাকে জানাতে পেরে খুবই খুশি হচ্ছি যে আমাদের স্কুল এবারের স্বাধীনতা দিবস পালন করবে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজনের দ্বারা। উই থিঙ্ক, আমরা মনে করি, নাথিং ক্যান বি মোর nothing can be more defeating to pay homage to our freedom which was achieved after the immense bloodshed and sacrifice of the martyrs. তো আমরা মনে করি এর থেকে বড় শ্রদ্ধাজ্ঞাপন আর কোনো কিছুই হতে পারে না, কাদেরকে না, যারা তাদের রক্ত দিয়ে এবং তারা শহীদ হয়ে আমাদেরকে কি করেছে না, এই স্বাধীনতা অ্যাচিভ করতে সাহায্য করেছে। মোরএভার দ্য কালেক্টেড ব্লাড উইল হেল্প দ্য পুয়ার পেশেন্ট টোটালি, অর্থাৎ এছাড়াও কি এই যে ব্লাড কালেক্ট হবে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে গরিব পেশেন্টদের চিকিৎসায় ব্যবহৃত হবে। দ্য লোকাল পিপল আর ভেরি মাচ ইগার টু টেক পার্ট ইন দিস নোবেল কজ, এই মহান কাজে লোকাল পিপল বা স্থানীয় মানুষরাও কিন্তু যোগদান দিতে খুবই আগ্রহী। দ্য ব্লাড ডোনেশন ইজ লাইকলি টু স্টার্ট অ্যাট 10 AM, অর্থাৎ ব্লাড ডোনেশনটা শুরু হবে সকাল 10টায় অ্যান্ড ইট উইল গো অন টিল 2 PM, এবং দুপুর 2টো পর্যন্ত এটা চলতে থাকবে।
অন দ্য শিডিউল ডেট, এবং ওই দিনে। উই সিক ইউর কাইন্ড ফেভার ইন এক্সটেন্ডিং your necessary permission and sending the team for medical personnel with necessary equipment for monitoring the blood donation camp। তারপরে লিখবে থ্যাংক ইউ। এবং তারপরে সবশেষে দেখো উপরে যেখানে ডেট লিখেছিলে তার ঠিক সোজাসুজি নিচে লিখবে ইউর ফেথফুলি, তারপরে নিচের সিগনেচার দেবে এবং বাম দিকে স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস দিবে। তো এইভাবে তোমরা এই চিঠিটা লিখবে। তো আশা করি এই রাইটিং 3টা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং পরবর্তী ভিডিও লেসনে আমরা কি আলোচনা করব না, মডেল সেট 9 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।